হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে বাচ্চাদের ত্বককে কিভাবে নরম এবং তুলতুলে করে রাখা যায়। দেখুন, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদের ত্বক তো এমনি নরম এবং তুলতুলে, কেন আমি এই বিষয় নিয়ে ভিডিও করছি? কারণ কিছুদিন আগে আমার কাছে একজন জানতে চেয়েছিল যে ওনার বাচ্চার বয়স হচ্ছে এই 1.5 বছর প্লাস, মানে 17 মাস বা 18 মাস এরকম। তো ওনার বাচ্চার ত্বকটা কিছুদিন ধরে বেশ রাফ লাগছে, মানে খসখসে হয়ে গিয়েছে। তো কি করে বাচ্চার ত্বকটাকে নরম এবং তুলতুলে করে রাখা যায় এবং কেন এই খসখসে এবং এই যে রাফনেসটা স্কিনের মধ্যে এসেছে তা কেন হয়েছে, তো উনি আমার কাছে জানতে চেয়েছিল। তো আমি চাচ্ছি যে আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা যারা চ্যানেলে নতুন, জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলিনি, যেহেতু বাচ্চার বয়সটা খুব ছোট, মানে 1.5 বছর প্লাস, তো সেই ক্ষেত্রে এই যে ছোট বাচ্চাদের ত্বক যদি নরম না হয়, মানে তুলতুলে না হয় বা একটু রাফনেস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিছু কারণ রয়েছে যার কারণে কিন্তু বাচ্চার ত্বকটা একটু রাফ হয়ে আছে বা এই যে খসখসে ভাবটা রয়েছে। তো কেন? তার কারণ হচ্ছে হয়তো বাচ্চা পানি ঠিক মতো পাচ্ছে না, মানে ঠিক মতো হয়তো পানিটা ইনটেক করছে না। খেয়াল রাখতে হবে বাচ্চা ঠিক মতো পানি পাচ্ছে কিনা। এছাড়া স্কিনটাকে ময়েশ্চার রাখতে হবে, মানে ডেইলি বেসিসে বা 1 থেকে 2 দিন পর পর যদি আপনি গোসলের আগে অয়েল মাসাজ করেন তাহলে কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু অনেক ব্রাইট থাকে এবং স্কিনটা কিন্তু ময়েশ্চারাইজড থাকে। তো অবশ্যই স্কিনটাকে ময়েশ্চার রাখতে হবে, বাচ্চা ঠিক মতো পানি খাচ্ছে কিনা বা পানি পান করছে কিনা এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে। এছাড়াও দেখা যায় যে বাচ্চা যদি আয়রন ডিফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু স্কিনটা অনেক সময় রাফ হয়ে যায়। তাছাড়া বাচ্চা যদি ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় স্কিনটা রাফ হয়ে যায়, মানে আয়রনের অভাব, ভিটামিন ডি এর অভাব, এগুলো যদি বাচ্চার মধ্যে থাকে তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার স্কিনটা কিন্তু রাফ থাকে, রাফ হয়ে যায়। কাজে এই বিষয়গুলো কিন্তু চেক করতে হবে, অবশ্যই একজন নিকটস্থ ডক্টরের কাছে যেতে হবে। বাচ্চা যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু রাফ থাকে, রাফ হয়ে যায়। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু চেক করে নিতে হবে একজন নিকটস্থ ডক্টরের কাছে গিয়ে। তো ছোট বাচ্চাদের স্কিনটা আমরা জানি যে নর্মালি তুলতুলে হয়, একটু নরম হয়, সফট হয়। তো সেক্ষেত্রে যদি দেখেন যে ত্বকটা রাফ হয়ে আছে, খসখসে হয়ে আছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সতর্ক হবেন। এছাড়া বাচ্চার খাবারটা রসালো হচ্ছে কিনা, জুসি হচ্ছে কিনা, বা বাচ্চা ঠিক মতো খাবারটা পাচ্ছে কিনা, ভেজিটেবলস রয়েছে কিনা সেই খাবারে। যেহেতু বাচ্চা সলিড ফুড পাচ্ছে, তো বাচ্চার খাবারটাতে বিভিন্ন ধরনের শস্য দানা এবং ফলমূল অ্যাড করা বা শাকসবজি অ্যাড করা আছে কিনা সেই বিষয়গুলো চেক করুন। কারণ বাচ্চা যদি প্রপার নিউট্রিশন না পায় তাহলে কিন্তু বাচ্চার আয়রনের ঘাটতিটা রয়ে যাবে এবং সেই কারণে কিন্তু বাচ্চার ত্বকটা কিন্তু খসখসে হয়ে যাবে এবং খসখসে হয়ে যায়। তো অনেক এরিয়াতেই দেখা যায় এই যে ছোট বাচ্চা তাদেরকে দেখা যায় চকলেট দেওয়া হয়, চিপস দেওয়া হয়, জাঙ্ক ফুড দেওয়া হয়। তো এই খাবারগুলো দেবেন না। এই খাবারগুলো থেকেও কিন্তু বাচ্চার স্কিনের উপরে একটা ব্যাড ইফেক্ট পড়ে এবং সেখান থেকে কিন্তু বাচ্চার স্কিনটা রাফ হয়ে যেতে পারে। বাচ্চার খাবারে শসা, গাজর এবং টমেটো অ্যাড করে দিন এবং এই খাবারগুলো যদি বাচ্চা নিয়ম করে করে খেতে পারে অল্প অল্প করে, তাহলে কিন্তু বাচ্চার ত্বকের উজ্জ্বলতাটা ফিরে আসবে এবং ত্বকটা কিন্তু গ্লোয়িং হবে, ত্বকটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো ফাইনালি বলতে চাই যে বাচ্চাদের ত্বকটা খসখসে হয়ে যাওয়ার পেছনে বা রাফ হয়ে যাওয়ার পেছনে কিন্তু এই কারণগুলো রয়েছে এবং সেই জন্য কিন্তু বাচ্চাদের ফুড ইনটেকটা, পানি ইনটেকটা সেটা কেমন হচ্ছে সেই বিষয়ে ফোকাস করুন এবং শসা, গাজর এবং টমেটো বাচ্চার খাদ্য তালিকায় যোগ করে দিন। তাহলে বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতাটা ফিরে আসবে, ত্বকটা স্মুথ হবে, ত্বকটা গ্লোয়িং হবে। তো ছোট ছোট কিছু টিপস দিলাম আজকে এই ভিডিওটিতে। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।